হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে দেখাবো হুজুরদের ভাইরাল কাণ্ড কারখানা। হ্যাঁ, আজকাল হুজুরদের ভাইরাল কর্মকাণ্ডগুলো বেশি ভাইরাল হচ্ছে। তো এটার যদি পরবর্তী পর্ব চান তাহলে আজকের এই ভিডিওতে 500 কমেন্ট করে দেন। তো যাই হোক, চলুন তাহলে লাইক দিয়ে শুরু করা যাক। বাইরে ভাই, এটা জিকির নাকি অন্য কিছু? কি আজব জিকির রে ভাই। তবে এই জিকিরের চেয়ে জিকিরের ফানি ভিডিওগুলো সেরা ছিল। কিও মুরব্বী, আপনি কি একলাই জিকির পারেননি? আমাদের তাহির হুজুরের সাঙ্গুপাঙ্গুদের জিকির তো শোনেনি নাই। মুর্শিদ আমার হুজুরের শান, এই জিকির এখন ভাইরাল। মুর্শিদ আমার হুজুরের শান কি মহিমা জাহানে, মহল্লার মহল্লা বানাইয়া ধীরে ধীরে টানে। ওই হিম হে, ওই হিম হে, এইটা শুধুমাত্র ভাইরাল হয়েছে তা নয়, এটা দিয়ে গানও বের হয়েছে। শুধু কি গান বের হয়েছে, এটা দিয়ে টিকটকও তৈরি হয়েছে। তাহির হুজুরের এমন কিছু জিকির রয়েছে যা শুনলে মনে হবে গান। এই জিকির দিয়ে বানানো গান একটা সময় কনসার্টের জন্য সেরা ছিল। আচ্ছা, তাহির হুজুর ভক্তকে কে কমেন্টে জানাবেন। আচ্ছা, তাহির হুজুরকে কেন আপনার ভালো লাগে একটা কারণ অবশ্যই বলবেন। এই পৃথিবীর মানুষগুলো যে মুহূর্তে বদলে যায় সেটা তারেক মনোয়ারকে দেখলে বোঝা যায়। গ্রামে গঞ্জে সুদের মতো কবিরা গুনাহকে পৌঁছে দেওয়ার জন্য তার নাম হলো ডাক্তার ইউনূস। আচ্ছা, এখন তো তিনি ক্ষমতায়, এখন কি বলবেন হুজুর? ডক্টর ইউনূসকে ধন্যবাদ জানাই, 30,000 কোটি গতবার আনছে। আল্লাহ তোরে আরো বরকত দেখতে ইউনূস ভাই। ও কাগা, আল্লাহ তোরে বরকত দে। হে আমারে কাগা কই ডাকছে। যাক হুজুর, আপনার কাছ থেকে ভালো কিছু শিখতে পারলাম। জীবনে কোনো কিছু করতে হলে বেশি বেশি করে পোল্টি মারতে হবে। কিছুদিন আগে আমার গার্লফ্রেন্ড এসএসসিতে ফেল করেছে, তাই ড্রপ হুজুরের পরামর্শ নিয়ে তাকে যে মেসেজটি ড্রপ করেছিলাম, ইমিডিয়েটলি তাকে একটা মেসেজ ড্রপ করো। সে যেন স্ট্রেট ফরওয়ার্ড তার বাবাকে বলে, ড্যাডি আমার দ্বারা আর পড়াশোনা হবে না, একটা ছেলেকে আমি অনেক লাইক করি, তার সাথে বিয়ে দিয়ে দাও, সুখের সংসার গড়ি। কিন্তু হুজুর আমাকে শাদী করার কথা বলে, কিন্তু সে নিজেই করে নাই। আমি জীবনে বিয়েই করব না। আয় হায় খাজুর, সরি হুজুর, কেন করবেন না? কারণ বিয়ে করলেই ওয়াইফকে এইটা কিনে দাও, ওইটা কিনে দাও। আল্লাহ আল্লাহ আল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। কারে মেনশন করছে আপনি কি জানেন? এরপর হচ্ছে তারেক মনোয়ার, যে সবকিছুতে 1990 সাল ব্যবহার করে। ফুটবল ইংল্যান্ডে গিয়ে লিগে খেলেছি 1990। টিচার, আমি অক্সফোর্ডের 3 বার শ্রেষ্ঠ টিচার হয়েছি। হয়তো এইসব কারণে এরকম হুজুরদেরকে ধর্ম ব্যবসায়ী বলে। স্যামসাং কোম্পানির মালিক আমাকে দাওয়াত করলেন, মিস্টার স্যামসাং, 1990। তো যাই হোক, 1990 সালের হুজুরের মতো আপনার ফ্রেন্ড সার্কেল এমন কে আছে যে সবসময় চাপাবাজিতে এক্সপার্ট? আমি হেলিকপ্টারে উঠতে চাই না, কারণ হেলিকপ্টারতে বেশি দ্রুতগামী রকেটে আমি চড়েছি অনেকবার। তারে মেনশন করবেন কিন্তু। কিছু কিছু হুজুর স্টেজে গান কয় নাকি গজল কয় বুঝতে পারি না। আমার অল্পনা বসের বন্ধু এইরকম একটা গান কোথায় যেন শুনেছিলাম। কল্পনা বয়সের সখিনা সেরি, কল্পনা বয়সের সকিনা ছিরি। কিছু হুজুরতে তালবাহারা দেখে আমি মরি, এখনো পাই নাই কোনো পরি। যদি তুমি কোনো মেয়েকে দেখে মানসিক শান্তি খুঁজে পাও, দ্যাটস এনাফ ফর ইউ। হুজুর, এখন আমি মানসিক শান্তি পাইলাম না, কিন্তু শারমিনও পছন্দ করে না। তবে শারমিন, তুমি শোনো, তুমি আমার হলে যা বলবে তোমার আত্মীয় স্বজন। আঙ্গো শারমিনের জামাই আল্লাহর আতে বানাই না জামাই, সমিল তো বানাই ইঞ্চি জামাই গা। এইরকম জামাই কে কে আসো হাত তোলো, যারে নিয়ে অনবরত শ্বশুর বাড়িতে প্রশংসায় বাসায়। আহারে জামাই, আঙ্গো ব্যাগ বাজার খরচা বড় করি দে। হ্যাঁ, তাই বলি, ব্যান্ডের পিছে না ঘুরে ব্যান্ড হিসেবে নিজেকে তৈরি করো। মেসেজ ড্রপ করতে চাই, ব্র্যান্ডের পেছনে না ছুটে তোমরা নিজেদেরকে ব্র্যান্ডে পরিণত করার ট্রাই করো। হ্যাঁ, প্রিয় ড্রপ হুজুর সেই কথাই বলেছে। তখন তোমাকে আইফোন 16 কিনতে হবে না, নিজের একটি আইফোন 16 কোম্পানি থাকবে। তোমার হাতে টাইপ ফোন থাকলেও দেখবে সেই ফোনে বড় বড় ব্যক্তিরা তোমাকে কল করছে। তো এইদিকে প্রিয় তাহির হুজুর পৃথিবীর সেরা ডায়লগ কি বলার পর যা হয়। পৃথিবীর সেরা ডায়লগ কি? পৃথিবীর সেরা ওই হ্যাঁ, বসেন বসেন।
তুই দে আরেক সিনেমা। এইদিকে শুক্রবারে মসজিদ থেকে জিলাপি পাওয়ার পর আমার বন্ধুদের অবস্থা। আর অন্যদিকে পরিবারের চাপে যখন আমার বন্ধু মাদ্রাসায় পড়ে, আর এদিকে আমার বান্ধবী পরিবারের আশকারায় হুজুরনি থেকে মডেল হয়েছে। আমার বাবা মসজিদের ইমাম ছিলেন, তো ওখান থেকে আসা অনেক বড় একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আমার। আপনি তো সেলসেলে ব্যস্ত দেন। এই সোনামণিদের জন্য মুস্তাক ফয়জি হুজুর যা বলেন। এই সোনামণি বসো, সোনামণি এখনো সুযোগ আছে, যেই হান আসিল ওই হানে চলে যাও। এইদিকে যখন শেখ হাসিনা আব্বা টাকার বিনিময়ে হুজুর বাড়া করে, তখন যা হয়। জাতির জনক এবং তার পরিবারকে যারা হত্যা করেছে, আল্লাহ সকলকে তুমি জান্নাত দান করে দিও। আচ্ছা, আপনি কি আমিন বলে ফেলেছেন? ও আজের ময়দানে জয় বাংলা। আর এইসব পোলাপাইন গুলাই রাতভর কি করে হুজুর? রাতভরে বল্টু দিলে কানের মধ্যে দিয়ে সভাপতি সাহেব রাতভর যাকে হ্যাঁ, হুজুররা দেখি ভালোই জানে পোলাপান গো বিষয়ে। ছেলে সারা রাত জাগে, ছেলেটা যাচ্ছে সুখ হয়ে। হুজুর দেখি পুরাই মোবাইল এবং ইয়াং জেনারেশন বিশেষজ্ঞ। মোবাইল তার কাছে আছে, ও যে কোনোদিন ল্যাংটা ছবি দেখে না, আমি আর বিশ্বাস করি না। কেমনে কইতাম, আমার কথা হয়তো ভুল হতে পারে, ভালো মানুষ তো অবশ্যই আছে, তাদেরকে একটু দেখতে চাই। সিঙ্গেলরা প্রেমের প্রস্তাব না পেলেও এই হুজুর অনেক প্রেমের প্রস্তাব পায়। এরকম অনেক প্রস্তাব আসে, কিন্তু আমি আমার মন মতো পাই না কাউকে। আচ্ছা, যেটার জন্য অপেক্ষা করেছেন সেটা তো এখনো দেখাইলাম না। মুরব্বি কম যেত না। সোনামণি, আলোড়ন সৃষ্টি করা ভাইরাল ডায়লগ হলো মুরব্বি মুরব্বি। এই ডায়লগ বিভিন্ন হুজুররা কপিও করেছেন। মুরব্বি মুরব্বি। তবে যাবৎকালের সেরা ডায়লগ কোনটি? বসেন বসেন নাকি মুরব্বি? বসেন বসেন। তবে আমি যদি বলি ডায়লগের জন্য কে সেরা, তাহলে বলিব তাহির হুজুর। প্লিজ ভাই, পরিবেশটা সুন্দর না? আপনার কি মনে হয় হুজুরদের মাঝে ডায়লগ কার বেশি ভাইরাল হয়? তবে এখানে একটি বিষয় হলো, তাহির হুজুর যা বলে তাই ভাইরাল হয়। এলাকার জামাই, তোমরা এলাকার জামাই। তবে যাই হোক, তাদের যেমন অনেক ফানি মুহূর্ত রয়েছে, তেমনি তাদের ভালো দিক রয়েছে। সাগর নদী আর পাহাড় বনে, পাখিদের গুন 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 চরণে। আহা, কি সুন্দর মায়াবী কণ্ঠ! এইরকম কণ্ঠ যে কাউকে মুগ্ধ করবে। মধুর গান, চারিদিকে শুধু আল্লাহর জয় গান, আল্লাহ মহান। আচ্ছা, হুজুরদের মাঝে আপনার পছন্দের হুজুরকে, তার নাম কমেন্টে বেশি বেশি দেখতে চাই। সো গাইস, এটার কি দ্বিতীয় পর্ব চান? সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। তো যাই হোক, ভালো থাকবেন, ভালো রাখবেন আপনার চারপাশ।